২০২৫ সালটি ছিল আধুনিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ও অস্থির একটি বছর। কিন্তু এই বছরের শেষ সপ্তাহে বিশ্বজুড়ে যে কূটনৈতিক মোড় পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬ সাল হতে পারে একটি শান্তি ও পুনর্গঠনের বছর। বিশ্লেষকরা এমনটিই মনে করছেন। ইরান ইসরায়েল ছায়া যুদ্ধ থেকে সতর্ক নীরবতা। ২০২৫ সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ১২ দিনের সরাসরি সংঘাত হয়েছিল, এই সংঘাত বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তেও নিয়ে গিয়েছিল। তবে ২০২৫-এর ডিসেম্বরের রিপোর্ট বলছে ইরান বর্তমানে তার পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে এবং ইসরায়েলও সরাসরি সংঘাতের বদলে প্রতিরোধ নীতি বেছে নিয়েছে। ২০২৬ সালে দুদেশই হয়তো সরাসরি যুদ্ধ এড়িয়ে একটি অঘোষিত স্থিতাবস্থা বজায় রাখবে। থাই কম্বোডিয়া সীমান্ত এখন বারুদের ঘ্রাণমুক্ত। ২৭ ডিসেম্বর ২০২৫ থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে। কয়েক সপ্তাহের সীমান্ত যুদ্ধের পর দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক চাপের মুখে এই সমঝোতা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ২০২৬ সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় বড় ধরনের সীমান্ত যুদ্ধের আশঙ্কার মেঘ আপাতত কেটে গেছে। গাজা ও ইউক্রেন কামানের গোলার বদলে কূটনীতির জয়। গাজা পুনর্গঠন। গাজায় দীর্ঘ রক্তক্ষরণের পর হামাস ও ইসরায়েল উভয়েই এখন ক্লান্তিতে ভুগছে। ২০২৬ সালে গাজায় কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান না এলেও বড় ধরনের সামরিক অভিযান স্তীমিত হয়ে মানবিক সাহায্য ও শহর পুনর্গঠনের কাজ প্রাধান্য পাবে। ইউক্রেন ফ্রন্ট। পশ্চিমের সামরিক সহায়তার সীমাবদ্ধতা এবং রাশিয়ার বিশাল ক্ষয়ক্ষতির ফলে ২০২৬ সালে যুদ্ধটি একটি স্থবির যুদ্ধের রূপ নিতে পারে। শান্তি চুক্তির চেয়েও একটি শক্তিশালী যুদ্ধবিরতির লাইন তৈরির সম্ভাবনা বেশি। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য কৌশলগত বৈঠক করছেন। তারা সমাধানেরও ইঙ্গিত দিচ্ছেন। বাংলাদেশ নতুন ভোরে ফেরার প্রস্তুতি। ২০২৬ সাল বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের কাজ শেষে এই বছরই একটি জাতীয় নির্বাচনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির নেতা তারেক রহমানের রাজনৈতিক সক্রিয়তা এবং প্রধান দলগুলোর নির্বাচনী প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬ সালে বাংলাদেশ একটি নির্বাচিত ও স্থিতিশীল বেসামরিক সরকার পেতে যাচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় মাইলফলক হবে। অর্থনীতি ও প্রযুক্তি। অর্থনীতি ও প্রযুক্তির আশীর্বাদ গবেষণা সংস্থা ওইসিডি এবং বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি লক্ষণীয় হারে কমবে, যা গড়ে ৩.৪% থেকে ২.৯% নামবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লিন এনার্জি খাতে বিশাল বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে সাহায্য করবে। ২০২৬ কি তবে শান্তির বছর হবে? শান্তি হয়তো রাতারাতি আসবে না বিশ্বজুড়ে, তবে ২০২৬ সালে পৃথিবীর যুদ্ধের উন্মাদনা থেকে সরে এসে বাস্তববাদী কূটনীতি এবং অর্থনৈতিক সুরক্ষার দিকে মন দেবে। যদিও মধ্যপ্রাচ্যে জলবায়ু সংকট ও পানির সম্পদ নিয়ে নতুন উত্তেজনার ঝুঁকি রয়ে গেছে, তবু ২০২৬ সালকে একটি শান্তিপূর্ণ রূপান্তরের বছর হিসেবে দেখছেন বিশ্লেষকরা।